খুলে যাচ্ছে সমস্ত রুফটপ রেস্তোরাঁ। তবে খোলা আকাশের নিচে খাওয়া দাওয়ার জন্য আরোপ করা হয়েছে বেশ কিছু শর্ত। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শর্তগুলি হলো: 1, 3 মাসের মধ্যে মুচলেকা দিয়ে জানাতে হবে রুফটপ মালিকদের। 2, ছাদে ব্যবহার করা যাবে না গ্যাস সিলিন্ডার। 3, ছাদের 50% জায়গা ছেড়ে করতে হবে রুফটপ। 4, রাখতে হবে প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা। 5, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে হাইড্রোলিক ল্যাডার ব্যবহারে যাতে অসুবিধা না হয় তার জন্য সুব্যবস্থা রাখা জরুরি। 6, ছাদ কোনোভাবেই বিক্রি করা যাবে না। অতীতের ভয়াবহ স্মৃতি আজও টাটকা। 2010 সালে স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 40 জনের। তদন্তে উঠে আসে সিঁড়ি বন্ধ রাখার ফলেই অতগুলো মানুষের মৃত্যু হয়েছিল। উদাহরণ টেনে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, দিন হোক বা রাত, সিঁড়ি খালি রাখতে হবে যাতে আগুন লাগলে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারে। এছাড়াও থাকছে ফায়ার অডিটের ব্যবস্থা। স্কুল হোক বা ফ্যাক্টরি, ফায়ার অডিটের দায়িত্ব দেওয়া হবে নির্দিষ্ট একটি কোম্পানির উপর। সেই রিপোর্ট দমকল বিভাগে জমা দেওয়ার পর হবে ফায়ার লাইসেন্সের বার্ষিক পুনর্নবীকরণ। সিঁড়িটা যেরকম স্টিফেন কোর্টে হয়েছিল, যে সিঁড়িটার মধ্যে কোলাপসাল গেট আটকে রেখে দিয়েছিল বলে সবাই সিঁড়ির কাছে এসে মারা গেছিল, অতগুলো মানুষ পুড়ে গেছিল। এখানে সিঁড়িটাকে তো আপনাকে খালি রাখতে হবে ডে অ্যান্ড নাইট, যাতে মানুষের রেস্কিউর জন্যে সে চলে যেতে পারে এবং সেখান দিয়ে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারে। সব নন রেসিডেন্সিয়াল এলাকায়, সেটা হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, স্কুল হোক, ফ্যাক্টরি হোক, সবগুলো জায়গায় ফায়ার একটা অডিট করবে। ফায়ার নিজের একটা তৈরি করবে, সেখানে টেন্ডার করবে, করে তা যারা কোম্পানিগুলো আসবে তারা ফায়ার অডিট করে, রেসপন্সিবিলিটি নিয়ে ফায়ার অডিট করে সেটা জমা দেবে ফায়ার ডিপার্টমেন্টে। তবে তার যে ফায়ার লাইসেন্স যেটা বছরে, সেটা রিনিউ হবে। নতুন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। নতুন করে আর ছাদে রুফটপ করা যাবে না, ছাদ কমন এরিয়া হিসেবে রাখতে হবে। এছাড়াও মূল সিঁড়িকে আটকানো যাবে না, লাগানো যাবে সিসিটিভি, জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে এখান থেকেই আমরা কর্পোরেশন স্যাংশন করার সময় ওটাকে কমন এরিয়া হিসেবে স্যাংশন করব এবং আইজিআরকেও বলবো এটা যাতে কেউ বিক্রি না করতে পারে এরপর থেকে। নতুন কোনো বিল্ডিং এর ক্ষেত্রে আর রুফটপ না, এটা কমন এলাকা। প্রত্যেকটা ভুলের থেকে মানুষের শেখে, এটাও তো আগে ছিল না। এটা এত বছরের পর বছর তো হয়েছে, ছাদ বিক্রি হয়েছে, যবে থেকে কর্পোরেশন হয়েছে তবে থেকে হয়েছে। কিন্তু এখন আমরা নতুন যে প্ল্যানগুলো আসবে সেখানে ছাদটাকে কমন এলাকা হিসেবে ডিক্লেয়ার করে দেবো। কিন্তু যে সিঁড়িটা থাকবে, মেন সিঁড়িটা, সেটা বন্ধ করা যাবে না, মানে কোনো জায়গায় আটকানো যাবে না। আপনি ওখানে সিসিটিভি ক্যামেরা পুরোটা লাগিয়ে দিতে হবে। বুধবার রাজ্য স্তরে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন 5 জন মন্ত্রী। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বোস, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিজি দমকল রণবীর কুমার, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন সহ 5টি দপ্তরের প্রধান সচিব। বৈঠকের পর জারি করা হয় এসওপি। সেখানে শর্ত সাপেক্ষে রুফটপ রেস্তোরাঁ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বলা বাহুল্য, মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শহরের সমস্ত রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা পুরসভার তরফে। নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। পুজোর আগে শর্ত সাপেক্ষে রুফটপ খোলার নির্দেশ দিলেও সাধারণ মানুষের জীবন নিয়ে আর খেলা নয়, তা তার কথাতেই স্পষ্ট। শর্তগুলির কতটা বাস্তবায়ন হয় সেটাই দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।